যে কি করলো, মুয়াবিয়া অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা তুলে দিয়ে সে কারবালার হত্যার পথ করে দিয়েছে। এজন্য আমরা বলতে পারি, হু ইজ দা মেন কিলার অফ কারবালা? কারবালার হত্যার মূল খুনিকে? উত্তর আসবে মুয়াবিয়া, পরিকল্পনাকারী সে। এই যে 61 হিজরিতে 10ই মুহররম শাহাদাতে কারবালাতে কারা শাহাদাত বরণ করেছে আমরা সবাই জানি কিনা? ওনাদের সাথে আমাদের কিসের সম্পর্ক? আত্মার ইমানি সম্পর্ক। কিসের সম্পর্ক? ইমানি সম্পর্ক। অর্থাৎ আহলে বায়াতের পথই কি একমাত্র ইমানের পথ, আল্লাহ রাসূলকে পাওয়ার কি অবলম্বন। দেখুন, আমরা কি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই না? চাই কি না? কিন্তু দেখুন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে যে নাকি সাইয়েদনা ইমামে আকবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে। তাই আহলে বায়াতের শানে বেয়াদবি মানে কি? কোরআনুল কারীমের শানে কি বেয়াদবি। আহলে বায়াতের বিরুদ্ধে যুদ্ধ মানে কি? কোরআনুল কারীমের বিরুদ্ধে কি যুদ্ধ। আর আহলে বায়াতের বিরুদ্ধে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে, চুক্তি ভঙ্গ করে, তাহলে সেটা কি হবে? কোরআনুল কারীম আল্লাহ রাসূলের সাথেই হবে। 61 হিজরিতে মাত্র 10ই মুহররমে ইমামে আকবরকে শাহাদাত করলো কাফের ইয়াজিদ। সে কিভাবে রাষ্ট্র ক্ষমতায় আসে খেয়াল করবেন। তার বাবা তো মারা গেছে 60 হিজরিতে, মুয়াবিয়া। তাহলে কিভাবে সে আসলো? দেখুন, যে যখন সে আমাদের ইসলামে নির্দেশিত যে 30 বছরের যে খেলাফত ব্যবস্থা, সেই খেলাফত ব্যবস্থাকে উৎখাত করে যখন 41 হিজরিতে বাগী জালেম জাহান্নামী মুয়াবিয়া যখন সে অবৈধভাবে জোর জুলুম করে যখন কি করলো, ইমামে আকবর থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে গেল, সে কি করলো? মুলুকিয়ত কায়েম করলো। কি কায়েম করলো? মুলুকিয়ত। খেয়াল করবেন, তখন ইমামে আকবর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুয়াবিয়ার একটা চুক্তি, কয়েকটা চুক্তি ছিল। এটা কাদের সাথে ছিল? বাহিনীটা সেটা এতটাই তৎপর ছিল, এজন্য উনি রক্তপাত বিশাল আকারে হবে, এজন্য উনি আল্লাহ রাসূলের সেই উম্মতের দিকে তাকিয়ে সেটার বিশাল হিকমত, এজন্য উনি কি করেছেন? চুক্তি করেছেন শত্রু হিসাবে। এই চুক্তির মধ্যে অন্যতম একটা পয়েন্ট ছিল, যেটা তারিখুল মাদিনাতুল দামেস্কের 13 নম্বর খণ্ডে 265 পৃষ্ঠা এবং ইবনে হাজার হাইতামি আসওয়াইকুল মুহরিকার 2 নম্বর খণ্ডে 399 পৃষ্ঠা। দেখুন চুক্তিটা কি ছিল। অর্থাৎ মুয়াবিয়ার সাথে প্রথম চুক্তিটা যে হচ্ছে কি, যে মুয়াবিয়ার পরে মুয়াবিয়া কি করতে পারবে না, সে কাউকে, সে তার পরবর্তীতে কোন রাষ্ট্র ক্ষমতা সে কাউকে দিয়ে যেতে পারবে না। খেয়াল করুন, তারপরে কি হবে, যে তখন মুয়াবিয়ার পরবর্তীতে কিভাবে হবে, এটা কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলার সাথে এই চুক্তিটা ছিল। এবং এটা বর্ণনা করেছেন যে আপনার হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে আমরা সবাই চিনি, যে সে কি করতে পারবে না, সে তার পরবর্তীতে কাউকে সে রাষ্ট্র ক্ষমতা দিয়ে যেতে পারবে না। সেটা কি হবে? মুসলমানদের মধ্যে মজলিসে শুরা অর্থাৎ পরামর্শের মাধ্যমে কি হবে, পরবর্তী রাষ্ট্র ক্ষমতা কে আসবে সেটা সিদ্ধান্ত হবে। যে মুয়াবিয়া যতদিনই থাকুক, তার পরবর্তীতে সে কি করতে পারবে না, কাউকে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দিয়ে যেতে পারবে না। সে যদি দিয়ে যায় তাহলে চুক্তি ভঙ্গ হবে কিনা। ইজিদকে রাষ্ট্র ক্ষমতা সে নিজে দিয়ে যাওয়ার জন্য সে কি করলো, সিরিয়াবাসীদেরকে আহ্বান জানালো, আসো তোমরা সবাই ইজিদকে সমর্থন করো। এবং মুয়াবিয়া কি করলো, সবাই থেকে সমর্থন নিল যে তোমরা ইজিদকে সমর্থন দাও। কিভাবে? সেটা বিভিন্ন মাধ্যমে, হত্যাযজ্ঞের মাধ্যমে, তারপরে ধমকি দিয়ে, কাউকে টাকা পয়সা দিয়ে, ঘুষ দিয়ে। এবং ইসলামের ইতিহাসে সেই একমাত্র ব্যক্তি যার নাকি, যে নিজে রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন তার ছেলেকে কি করলো, অবৈধভাবে সে রাষ্ট্র ক্ষমতা দিয়ে গেল। মুয়াবিয়া সে নিজে একেবারে সুস্থ থাকা অবস্থায় কি করলো, সে তার ছেলেকে রাষ্ট্র ক্ষমতায় দিয়ে গেল। ইচ্ছা বলে না, ইচ্ছা যে হয়ে গেছে, তার ছেলে কাফির ইয়াজিদ আইসা রাষ্ট্র ক্ষমতা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আযীম। তখন কি করলো, মদিনা শরীফে মারওয়ানকে সে পত্র লিখলো, যে রাষ্ট্রীয় ফরমান জারি করলো, এজিদের পক্ষে যেন কি করা হয়, বায়াত নেওয়া হয়, এজিদকে যেন রাষ্ট্র ক্ষমতায় দেওয়া হয়। সুতরাং পরবর্তীতে মুয়াবিয়া যখন হজ পালনের উদ্দেশ্যে, অর্থাৎ এগুলো লৌকিকতা দেখানোর জন্য 51 হিজরিতে যখন গেল, মুয়াবিয়া কি করলো, সে নিজে তার ছেলের জন্য সে সমর্থন বায়াত নিল, অবৈধভাবে সে তার ছেলেকে রাষ্ট্র ক্ষমতায় তুলে দিয়ে গেল। বুখারী শরীফের মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে এই বিষয়টা আসছে। অর্থাৎ মুয়াবিয়া কর্তৃক যখন হেজাজ অঞ্চলের যখন কি করলো, মারওয়ানকে যখন গভর্নর নিযুক্ত করা হলো, তখন কি করলো, তখন সে কি করলো, ওই মারওয়ান খুতবাতে দাঁড়িয়ে যখন মুয়াবিয়া কর্তৃক যখন তাকে গভর্নর নিযুক্ত করা হলো, সে দাঁড়িয়ে বলতেছে, বারবার ইজিদের কথা বলতেছে আলোচনার মধ্যে। এবং সে বলল, অর্থাৎ মুয়াবিয়ার পরে তার ছেলে কাফির ইয়াজিদের জন্য কি করতে হবে, বায়াত নিতে হবে। বুখারী শরীফের মধ্যে। এখন দেখুন, আমরা বলি সুস্পষ্ট, যাদেরকে সে পারছে এভাবে নিছে, আবার যাদেরকে হুমকি ধমকি দেওয়ার হুমকি ধমকি দিছে, আবার যাদেরকে টাকা পয়সা পাঠানো, ওই রাষ্ট্রীয় সম্পদ থেকে টাকা দিয়েছে হিউজ পরিমাণ, যে কি করার জন্য, মুয়াবিয়াকে সমর্থন করার জন্য। যে বিষয়টা তারিখুল মাদিনাতুল দামেস্কের মধ্যে
35 নম্বর খণ্ডে 36 পৃষ্ঠা, আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে ইমাম হাকিম নিসাবুরি 3য় নম্বর খণ্ডে 542 পৃষ্ঠা, এবং উসতুল গাবা 3য় নম্বর খণ্ডে 464 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে। মুয়াবিয়া ওই সময় আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 1 লক্ষ দিরহাম পাঠাইছে। কত লক্ষ? চিন্তা করেন, আজকে থেকে কত বছর আগের ঘটনা। তখন 1 লক্ষ দিরহাম কোথেকে আসলো? ও রাষ্ট্রীয় কোষাধ্যক্ষ, ওই খুন জুলুম, ওই যে রাষ্ট্রের যে সম্পদ লুটপাট করেছে, ওই সম্পদ থেকে সে কি করলো? 1 লক্ষ দিরহাম পাঠিয়েছে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে। কেন পাঠিয়েছে বলেন তো? অর্থাৎ উনি যখন মুয়াবিয়ার ছেলে ইয়াজিদকে যখন বললো যে আমি সমর্থন দিব না, উনি যখন না করলেন, তখন মুয়াবিয়া কি করলো? ঘুষ হিসাবে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আযীম, ওই 1 লক্ষ দিরহাম পাঠাইছে। এর বিনিময়ে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি নাকি সমর্থন দেয়। যিনি বলেন নাউজুবিল্লাহ, উনি কি সমর্থন দিয়েছেন? উনি কি জানেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার সন্তান। তারপর উনি কি করলেন? উনি সেটা কি করলেন? উনি ওইটাকে ফেরত পাঠিয়ে দিলেন। সেই সম্পদটা তো উনি গ্রহণ করলেন না, এবং উনি ওইটা 1 লক্ষ দিরহাম পাঠিয়ে দিলেন যে আমি ইয়াজিদকে সমর্থন করব না। তখন বললেন উনি, মুয়াবিয়া, তুমি কি এই দুনিয়ার কিছু সম্পদের কারণে কি দুনিয়ায় তুমি কি আমার দিনই, তুমি কি আমার ঈমান ইসলাম দিনকে তুমি কি কিনতে চাচ্ছ? আমি যদি খেলাফতের ধারাকে, আমি খেলাফতকে ছাড়া মুলুকিয়তকে যদি আমি সমর্থন করি, তাহলে আমি কলেমা ত্যাগ করব, কলেমার কাঠামো ত্যাগ করব। তাহলে তুমি কি আমাকে এই উপঢৌকন দিয়ে কি তুমি কি আমাকে চাও যে আমার দিনটাকে ক্রয় করতে, আমার ঈমানটাকে? তার মানে কি উনি দেন নাই। উনি তারপরে কি করলেন? যে কি বোঝা গেল যে মুয়াবিয়া সে নিজে কি করেছে? তার ছেলেকে সে রাষ্ট্র ক্ষমতায় অবৈধভাবে তুলে রেখেছে। শুধু তাই নয়, আপনারা যদি দেখুন এই বিষয়টা, আমরা জানি ইমাম নাসাই, আমরা যে গ্রন্থগুলোকে সহিহ সিত্তা বলি, ওই সহিহ সিত্তার মধ্যে যেটা ইমাম নাসাই একজন ইমাম, উনার সুনানুল কুবরার 10 নম্বর খণ্ডে 257 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে। খেয়াল, মুয়াবিয়া তার ছেলের জন্য নিজে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা অর্থাৎ বায়াত সমর্থন নিয়েছে। কে নিয়েছে? মুয়াবিয়া। তাহলে বলেন তো, কারবালার হত্যার পথ কে করে দিয়েছে? ইমামে আকবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের ইয়াজিদ কোন এক ক্ষমতার বলে হত্যা করেছে? কি ক্ষমতা বলেন সবাই? রাষ্ট্রীয় ক্ষমতার বলে না? রাষ্ট্রীয় ক্ষমতাটা কে তুলে দিয়ে গেছে? মুয়াবিয়া। তাহলে মুয়াবিয়া যে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দিয়ে গেছে, যে একটা শর্ত ছিল কিনা? শর্তটা কি ছিল? তার পরবর্তীতে কাউকে রাষ্ট্র ক্ষমতা তুলে দিয়ে যেতে। তাহলে সে কি করেছে? তার ছেলেকে কি করলো? অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা তুলে দিয়ে গেল। তাহলে ইমামে আকবর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার চুক্তি ভঙ্গ হলো কিনা? কিন্তু অত্যন্ত আফসোস এবং পরিতাপের বিষয়, আজকে সে 1350 বছর পরে এই বাগী জালেম জাহান্নামী মুয়াবিয়ার সাঙ্গু পাঙ্গুরা তাদের চোখের মধ্যে আল্লাহ তাআলা পর্দা ফেলে দিয়েছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের আত্মার মধ্যে আল্লাহ তাআলার মোহর মনে হয়ে পড়ে গেছে। আর নয়তোবা তারা 1400 বছর পরে এসে, আজকে 1350 বছর পরে এসে তারা বলতেছে যে ইমামে আকবর হাসান রাদিয়াল্লাহু তাআলার সাথে নাকি মুয়াবিয়া নাকি কোনো চুক্তি ভঙ্গ করে নাই। নাউজুবিল্লাহ। সোশ্যাল মিডিয়াতে তারা এইভাবে বক্তব্য দিচ্ছে যে চুক্তি নাকি ভঙ্গ করে নাই, অথচ এখানে সুস্পষ্ট এই যে চুক্তিটা, সেই চুক্তিটা কি করেছে? ভঙ্গ করেছে। তাহলে তাদের চোখের মধ্যে কি পড়লো? এটা সবাই জানে যে সে যে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় তুলে দিয়ে গেল। তাহলে আমরা এখানে একটা বুঝতে পারলাম, এখন এই যে কাফের ইয়াজিদ রাষ্ট্র ক্ষমতায় আসার পরে সেই ইমামে আকবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করলো, এখন এই হত্যার জন্য কে দায়ী হবে? এখন আমরা কোরআন থেকে একটু কোরআনে আসি, নাকি মুয়াবিয়া কি কোরআনের ঊর্ধ্বে? নাকি কোরআন থেকে মুয়াবিয়াকে জাস্টিফাই করতে হবে? নাকি মুয়াবিয়া দিয়ে কোরআনকে জাস্টিফাই করতে হবে? এখন আসুন আমরা যদি দেখি সূরাতুন নিসার 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ কেউ যদি খারাপ কাজের জন্য কাউকে সমর্থন করে, সুপারিশ করে, তাহলে ওই ব্যক্তিরা যদি খারাপ কাজটা করে, তাহলে সেটার অংশ যে নাকি সুপারিশ করেছে তার সাথে সেটা যোগ হবে। তাহলে ইমামে আকবরকে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কাফের ইয়াজিদ হত্যা করলো, তাহলে সেই হত্যার ভাগ কার ঘাড়ে যাবে? কার ঘাড়ে যাবে বলেন? এটা কোত্থেকে? কোরআন থেকে এর প্রমাণ। যে কি করলো? মুয়াবিয়া অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা তুলে দিয়ে সে কারবালার হত্যার পথ করে দিয়েছে। এজন্য আমরা বলতে পারি, হু ইজ দা মেন কিলার অফ কারবালা? কারবালার হত্যার মূল খুনিকে? উত্তর আসবে মুয়াবিয়া, পরিকল্পনাকারী। সে কার সাথে চুক্তি ভঙ্গ করেছে? আহলে রাসূলের সাথে, আহলে বায়তের সাথে চুক্তি ভঙ্গ করে সেটা কি হবে? এটা কুফরি হবে কিনা? তাহলে কুফর যদি করে সে কি সাহাবী হতে পারে? বললো সে। তারপরে এই মুয়াবিয়া আহলে বায়তের বিরুদ্ধে অস্ত্র ধারণ করলো, যুদ্ধ করেছে। এখন ধরেন আমরা যদি দেখুন, যে কেউ আপনার বিরুদ্ধে যদি দাঁড়ায়, অস্ত্র ধারণ করে, সে যদি আপনাকে মারতে আসে,
আঘাত করতে আসে, তাহলে সেটা কি বন্ধুত্ব হবে নাকি শত্রুতা হবে? আলী রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে যখন মুআবিয়া দাঁড়ালো ওনাকে আঘাত করার জন্য, সেটা কি বন্ধুত্ব নাকি শত্রুতা? শত্রুতা। তাহলে মুআবিয়া কি করেছে? আহলে বাইতের সাথে যুদ্ধ করেছে। তবে এখানে জঙ্গে জামাল, তাদের এই খারিজিদের আক্রমণ কি আছে এই জঙ্গে জামালের অপব্যাখ্যা করার কারণে। তারা বলে জঙ্গে জামালে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত আমাদের দুইজন মহান সাহাবী জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা কি করেছেন? মাওলা আলার বিরুদ্ধে নাকি ছিল। দেখুন তারা এটা ভুল অপব্যাখ্যা করে। কারণ দেখুন যে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মূলত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে, এটা কিন্তু জঙ্গে জামালের কথা বলছি, যে উনি যুদ্ধ করতে যায় নাই। কিভাবে? যেটা আপনার ওনার ছেলে থেকে বর্ণিত, যে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, যেটা তারিখুল মাদিনাতুল দামেস্কের মধ্যে 18 নম্বর খণ্ডে 410 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, আল মুস্তাদরাক আলা সাহিহাইনের 3 নম্বর খণ্ডে 413 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে। অর্থাৎ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে ওয়ালিল, আপনি কি এখানে কি যুদ্ধ করতে এসেছেন মাওলা আলার বিরুদ্ধে? তখন ওনার ছেলে আবার উত্তর দিয়েছেন যে আপনি তো এসেছেন মানুষের মধ্যে কি করা। ওই জঙ্গে জামালে একটা মুনাফিক একটা চক্র ছিল, বিশাল একটা চক্র, যেটাকে সাবাই চক্র বলা হয়, যেটা নাকি যুলনুরাইন রাদিয়াল্লাহু তাআলার হত্যার সাথে জড়িত। ওই তারা কি করেছে? ওই দ্বন্দ্বটা লাগিয়েছে, রাতের আধারে দুই দিকেই কি করেছে? হামলা করেছে, করার মাধ্যমে একটা হত্যাযজ্ঞ তারা তৈরি করেছে। খেয়াল করুন, উনি এসেছেন ওই মুআবি, অর্থাৎ ওই যে মুনাফিকদের যে চক্রান্তটা, সেই চক্রান্তটাকে দুলিশাত করে উনি কি করেছেন? এসেছেন ওইটা দুলিশাত করে উনি সকল সাহাবা ইকরামদেরকে সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্য। ওনার সন্তান বলতেছে যে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল আপনার মাধ্যমে সেই কার্যটাও সম্পাদন করবেন। তাহলে এখানে বলুন তো, তাহলে উনি কি যুদ্ধ করতে এসেছেন? উনার উদ্দেশ্য হচ্ছে মীমাংসা করা, মুনাফিকদের চক্রান্তকে দুলিশাত করা। তারপরে দেখুন, তারপরে যখন মুনাফিক চক্রান্তরা যখন সেই অবস্থাটা তৈরি করলো, সে অবস্থাটা যখন তৈরি করলো, জঙ্গে জামাল যখন ঘটে যাওয়ার সম্ভাবনা, একটু খেয়াল করেন, যারা বলে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা মাওলা আলার বিরুদ্ধে যুদ্ধ করেছে, এই জন্য বলতেছি যে যেটা মুসনাদে আবি আলার মুসিলির 3 নম্বর খণ্ডে 30 পৃষ্ঠার মধ্যে তারিখুল মাদিনাতুল দামেস্কের 18 নম্বর খণ্ডে আলামিন নুবারুল মধ্যে ইমাম যাহাবী বর্ণনা করেছেন যে কি সেটা একটা হাদিস শরীফ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন জুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে দেখলেন, তখন উনি বলেন, তখন বললেন, হে জুবাইর, আমি তোমাকে আল্লাহ তাআলার কসম দিয়ে বলছি যে তুমি কি আল্লাহর প্রিয়তম মাহবুবকে বলতে শুনো নাই? যে আল্লাহ রাসূল যে বলেছেন, কি বলেছেন? যে আল্লাহ রাসূল কি বলেছেন? ইন্নাকা তুকাতিলু, যে তুমি কি করবে? অবৈধভাবে তুমি আমার বিরুদ্ধে কি করবে? যুদ্ধ করবে। দেখুন আল্লাহ রাসূল আগেই ভবিষ্যৎবাণী করেছেন, এটা কিন্তু জঙ্গে জামালের ঘটনা, যে তুমি কি করবে? তুমি যুদ্ধ করবে এবং ওয়ান্তালি যালিমুন, তখন তুমি সেই অবৈধভাবে করার কারণে তুমি জালেম হবে। কিন্তু দেখেন তারপরে উনি বলেন, হ্যাঁ আমার তো এখন মনে পড়েছে। উনি বলতেছে, হ্যাঁ এর পূর্বে আমার এই বিষয়টা স্মরণ ছিল না। হে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, আজকে আপনি আমাকে স্মরণ করে দিয়েছেন, এজন্য আমি কি করলাম? উনি কি করলেন? সুম্মান সারাফা, উনি কি করলেন? ওই যুদ্ধের ময়দান ত্যাগ করলেন। উনি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে না, উনি চলে গেলেন যুদ্ধের ময়দানে। মাওলা আলার বিরুদ্ধে উনি অস্ত্র ধারণ করেন নাই। এবং উনি মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে 3 নম্বর খণ্ডে আসছে, উনিও মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত নিয়েছেন। একটা বিষয় আছে এখানে, উনি এই একটা কারণে উনি কি করলেন? জঙ্গে জামাল থেকে উনি চলে গেলেন। উনি দেখেন, তাহলে চলে গেলে কি যুদ্ধে কি মাওলা আলার বিরুদ্ধে উনি যুদ্ধ করছে না? উনি তো মাওলা আলার পক্ষে চলে গেলেন। এর আরেকটা কারণ আছে, যেটা বিভিন্ন আমাদের পূর্ববর্তী ইমাম তুলে ধরেছেন, যে আরেকটা কারণ উনি কেন চলে গেলেন? যখন উনি দেখলেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে, যখন দেখলেন যে জলিলুল কদর সাহাবী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, যখন দেখলেন মাওলা আলার পক্ষে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন উনি এটা দেখার পরে উনি বললেন যে না, তখন ওনার প্রিয় নবীর হাদিস শরীফ মনে হয়ে গেল যে আল্লাহ রাসূল বলেছে, হে আম্মার, তোমাকে একটা বাগীর দল তোমাকে হত্যা করবে। উনি যখন দেখলো, যে তখন উনি বলতেছে, আমি তখন শঙ্কিত হচ্ছি, আমি ভয় পাচ্ছি, আমি ভয় করতেছে আমার, যে আজকের দিনে নাকি আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে হত্যা করা হয়, আর যদি ওনাকে হত্যা করা হয় তাহলে তো আমি আলফিয়াতুল বাগী, আমি তো জাহান্নামী হয়ে যাব। এই ভয়ে উনি কি করলেন? দেখুন জলিলুল কদর সাহাবী, যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজনের, তারপরে উনি কি করেন না, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাকে দেখে মাওলা আলার পক্ষে উনি কি করলেন? সেখান থেকে উনি ত্যাগ করলেন। তারপরে দেখুন এই বিষয়টা আরো বিষয় আছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা মূলত কি করেন নাই? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কি করেন নাই? যুদ্ধ করেন নাই। বুঝবেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও মাওলা আলার বিরুদ্ধে যুদ্ধ করেন নাই। কিভাবে বুঝবেন? উনিও মাওলা আলার কাছে বায়াত নিয়েছেন। আলা যখন তালহা রাদিয়াল্লাহু তাআলাকে স্মরণ করে দিলেন, তিনিও কি করলেন? তিনিও তখন কি করলেন? জঙ্গে জামাল থেকে উনি মাওলা আলার পক্ষে চলে আসলেন এবং যুদ্ধের ময়দান ত্যাগ করলেন। তাহলে উনি কি যুদ্ধ করেছেন? তারপরে শুধু তাই নয়, খেয়াল করবেন, উনি যখন যুদ্ধের ময়দান থেকে চলে যাচ্ছেন, তখন একটা বিষাক্ত তীর এসে ওনাকে কি করলো? শহীদ করলো। আর যেই তীরটা নিক্ষেপ করেছে সেটা হচ্ছে মারওয়ান ইবনে হাকাম। মারওয়ান, এই মারওয়ানকে 41 হিজরিতে, এই খুনি মারওয়ানকে মুআবিয়া 41 হিজরিতে কি করেছেন? মদিনা শরীফের গভর্নর নিযুক্ত করেছে।
তাহলে সূত্রটা বুঝবেন ওই জঙ্গে জামাল কে ঘটিয়েছে বুঝতে পারবেন। এখন ওই যখন দেখুন সে যখন কি করলো, তীর নিক্ষেপ করলো, তখন তীর নিক্ষেপ করার পরে তখন ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্মরণ হলো, আরে আমি তো মাওলা আলার বায়াত নেই নাই। তখন উনি কি করলেন, উনি মাওলা আলা আলী রাদিয়াল্লাহু তাআলার একজন সৈনিক যাচ্ছেন, ওই সৈনিক যাওয়ার পরে উনি কি করলেন, বললেন যে তোমার হাতটা দাও আমার কাছে। উনি ওনার হাতটা দিলেন, ওই হাতে হাত রেখে কি করলেন, উনি কি করলেন, ওই সৈনিকের অধীনে উনি কি করলেন, মাওলা আলা আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে বায়াত নিলেন। কি নিয়েছেন? এটা ঘটনাটা শুধু তাই নয়, কানজুল উম্মাল 11 নম্বর খণ্ডে 226 পৃষ্ঠা, যে কানজুল উম্মাল 11 নম্বর খণ্ডে 326 পৃষ্ঠা, আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে 3 নম্বর খণ্ডে 221 পৃষ্ঠা বায়াত নেওয়ার পরে ওই যে উনার সৈনিক আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে আসেন। তখন উনি আয়েশা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বললেন যে এইভাবে কি করেছেন, এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আপনার কি নিয়েছেন, আপনার বায়াত নিয়েছেন। তিনি বলেন সুবহানাল্লাহ। তখন মাওলা আলা বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দলিল বানান। মাওলা আলা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাদাকা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সত্য বলেছে। যে কি, যে আল্লাহ রাসূল সত্য বলেছে। রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা চাননি যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আমার বায়াত ছাড়া জান্নাতে প্রবেশ করুন। সুবহানাল্লাহ। চিন্তা করেন মাওলা আলার বায়াত কি জিনিস, যে আল্লাহ তাআলা উনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী। মাওলা আলা বলতেছেন আল্লাহ তাআলা চান নাই যে কি, যে আহলে রাসূলের বায়াত ছাড়া উনি জান্নাতে যান। এজন্য উনার জাহিরিভাবে উনি একেবারেই মুমূর্ষ অবস্থায়, কিন্তু উনার দম যাচ্ছে না। মাওলা আলার পক্ষে যখন উনি বায়াত নিলেন, সাথে সাথে উনি কি করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। কিন্তু বলেন তো এই মুয়াবিয়া কি মাওলা আলার কাছে বায়াত নিয়েছে কিনা? প্রশ্ন। যদি জলিলুল কদর সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী হওয়া সত্ত্বেও মাওলা আলার বায়াত ছাড়া যদি জান্নাতে আল্লাহ তাআলা প্রবেশ করাতে চাচ্ছেন না, তাহলে সে কে মুয়াবিয়া, যে মাওলার কাছে মাওলা আলা রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত নেয় নাই, তাহলে তাকে কিভাবে সাহাবী বলো তোমরা? শুধু তাই নয়, বুখারী শরীফের সরা ফাতহুল বারীর মধ্যে 7 নম্বর খণ্ডের মধ্যে এটা উল্লেখ আছে যে কি করলেন, কুল্লুহুম, সবাই বায়াত নিয়েছে, ইল্লা মুআবিয়া ফি আহলি শাম, কিন্তু শামের মুআবিয়া কি নেই নাই, মাওলা আলা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত নেই নাই। যাই আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে 3 নম্বর খণ্ডে 139 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে আল্লাহ রাসূলের হাদিস, যে আলী রাদিয়াল্লাহু তাআলার আনুগত্য স্বীকার করলো, সে আমি আল্লাহ রাসূলের আনুগত্য কি করলো, স্বীকার করলো। সুবহানাল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু মাহবুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর প্রিয়তম মাহবুব বলেন, আর যে আলী রাদিয়াল্লাহু তাআলার বায়াত নিল না, আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যে আলী রাদিয়াল্লাহু তাআলার অবাধ্য হলো, সে আল্লাহর রাসূলের অবাধ্য হলো, অবাধ্য হলো। তাহলে বায়াত না নিয়ে মুয়াবিয়া মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার থেকে অবাধ্য হয়ে কার অবাধ্য হয়েছে? আল্লাহ রাসূলের। কার অবাধ্য হয়েছে? তাই আল্লাহ রাসূলের অবাধ্য হলে সে কি সাহাবী হতে পারে? জোরে বলেন।